নমস্কার বন্ধুরা, গল্পসপ্প চ্যানেলে নতুন আরেকটা ভ্লগে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমার অফ ডে, তাই জন্য আজকে ভাবলাম একটু নতুন কিছু করি। নতুন কিছু বলতে আজকে লাঞ্চের চিকেন কষাটা আমিই বানাবো ভাবলাম, আর মাও বললো ঠিক আছে তুইই বানা। তো আজকে ইউটিউব থেকে একটা নতুন রেসিপি দেখেছি। রেসিপিটার নাম হচ্ছে পাকিস্তানি চিকেন। তো সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো দুপুর থেকেই আজকে ভ্লগটা আমি স্টার্ট করলাম। তো প্রথমে কড়াইয়ে আমি একটু ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাদা তেল। তারপরে পেঁয়াজ কুচো করা ছিল সেইগুলো আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু হালকা নেড়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্টটা। ওটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর তারপরে আমি লেবু মাখানো যে চিকেনটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার একটু হালকা নুন দিয়ে স্বাদ মতো আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি ভালো করে এবার জিনিসটাকে কষে নেব। তারপর দিয়ে দিলাম ঢাকা খুলে আর একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচো। এই টমেটো কুচোটা দিয়ে আবার একটুখানি নেড়ে নেব, আর দিয়ে দিলাম একটু নুন, কারণ মনে হচ্ছিল নুনটা হয়তো একটু কম হতে পারে। তারপর দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো আর ধনে আর জিরে একসাথে মিক্সিতে যে পেস্ট করেছিলাম সেই বাটাটা, আর দিয়ে দিলাম এর মধ্যে লঙ্কার গুঁড়ো। তো এবার একটুখানি জল দিয়ে ভালো করে জিনিসটাকে কষিয়ে নিচ্ছি। কষানোর পর কালারটা একটু চেঞ্জ হয়েছে, তাই না বলো? তো এবার দিয়ে দিলাম একটু ফেটানো টক দইটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চিড়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো। আলুটা যদিও বা রেসিপিতে দেয়নি, কিন্তু আমি এটা নিজে থেকেই অ্যাড করেছি, কারণ দুপুরে চিকেন কষার সাথে একটু চিকেনের আলু না হলে জমে বলো? তো সেই কারণে আলুটা আমি নিজের মতো দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তো এবার এই জিনিসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বাটার আর ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটা অপশনাল, তোমরা দিতেও পারো, তবে দিলে খুব ভালো টেস্ট হয়। এবার ভালো করে নেড়ে চেড়ে জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার চিকেন কষা প্রায় রেডি। এবার দিয়ে দিচ্ছি কাসুরি মেথি আর দিয়ে দিচ্ছি গরম মশলা। কালারটা খুব সুন্দর হয়েছে, তাই না? তো তোমরাও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। তো চিকেন কষা তো আমার রেডি, সবাই এবার খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম থেকে উঠে গেলাম ছাদে, কারণ ছাদে জামা কাপড়গুলো ছিল সেইগুলোই আনতে গিয়েছিলাম। ছাদে গিয়ে দেখি মাঠের সৌন্দর্যটা অসাধারণ লাগছে, তাই জন্য একটু ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এবার ছাদ থেকে নিচে যাব, কারণ মা বলছিল একটু হাঁটতে বেরোবে। তো ওই জন্য নিচে যাই, গিয়ে দেখি মায়েরা রেডি হলো কিনা। তো বেরিয়ে পড়েছি, মা, আমি আর ছোটো মা তিনজনে মিলে একটু হাঁটতে বেরোলাম। সোনু সৌমি গেছে ও বন্ধুদের সাথে গল্প করতে। বিকেলে ওদেরও একটা আড্ডা হয় বন্ধুদের সাথে। তো বেরোলাম হাঁটতে। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা আমার ভিডিওতে নতুন আছো অবশ্যই আমার গল্পসপ্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো তোমাদের একটা গল্প বলি, শোনো। যদিও এটা শোনা কথা, মায়ের কাছেই শুনেছি। এখানে নাকি ডাকাতরা কালী ঠাকুরকে পুজো দিতে আসতো। এটা কালী মন্দির ছিল। তো ডাকাতি করতে যাওয়ার আগে নাকি পুজো দিত। জানি না কথাটা কতটা সত্যি, তবে এটা শোনা কথা। আর এইখানে যাচ্ছি স্কুলের দিকে। এখানে একটা প্রাইমারি স্কুল আছে। এই রাস্তাটা দিয়ে হাঁটতেও খুব ভালো লাগে, আর বিশেষ করে স্কুল মাঠটায় বাচ্চাগুলো খেলতে আসে, তো ওই জন্য খুব দেখতে ভালো লাগে। তো এবারে চলে যাব বাড়ি, কারণ সন্ধে হয়ে গেছে। মা বলছিল চল সন্ধে দিতে হবে, আর এদিকে বানিয়ে ফেললাম সন্ধ্যের চা। তো সবাইকে এবার সন্ধ্যের চা দিয়ে দেবো। তো আজকের ভ্লগ আমার এইটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা নতুন ভ্লগে। তো আজকের জন্য সবাইকে টাটা। হ্যাঁ, আরেকটা কথা, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।